রাত্রির অনেকটা হয়েছে, কিন্তু আপডেট দিতে এলাম তার কারণ হঠাৎ বিরাট বড় পরিবর্তন আবহাওয়ায়। আমি রেমাল ঘূর্ণিঝড় আসার আগে আপনাদের বলেছিলাম যে এই যে সময়টা চলে না, মে জুন মাসে, স্থানীয় মেঘ কিন্তু মারাত্মক কামাল দেখায়। তাই আজ এই মুহূর্তে দাঁড়িয়ে রাত্রির প্রায় 10:30 আমি আপনাদের বলতে পারি যে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, দুর্গাপুর, যেখানে আমি আগের আপডেটে বলেছিলাম যে মেঘ প্রবেশ করতে চলেছে এবং পুরুলিয়া, বাঁকুড়া সহ দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চাকুলিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। আমি আপনাদের বলে রাখি, এই যে মেঘের সমন্বয় ঘটেছে, আগামী সময়ের মধ্যে কলকাতা সহ হাওড়া, হুগলি, চন্দননগর, এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে, সাথে কিন্তু বজ্র বিদ্যুৎ রয়েছে। এই হচ্ছে গিয়ে আবহাওয়া। আমরা অনেক আগে থেকে হয়তো ঘূর্ণিঝড়ের প্রেডিকশান দিয়ে দিই, কিন্তু এই রকম বৃষ্টির প্রেডিকশান দিতে পারি না। ভালো তো, বৃষ্টি হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যে আউটপুটগুলো পাই সেই আউটপুটগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো সেই লেভেলে বলতে পারবো না যে এই সময় বৃষ্টি হতে পারে। যেমন দেখতে পাচ্ছি আগামীকাল 31 তারিখ সন্ধেবেলাতে বৃষ্টি আছে বর্ধমান, সোনামুখী, পাত্রসায়র, বাঁকুড়া, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, এই সমস্ত জায়গায়। কিন্তু এটাই কি 100% ঠিক? কখনোই না, হতে পারে না। তার কারণ হচ্ছে স্যাটেলাইট একটা প্রেডিকশান করে হচ্ছে গিয়ে তাপমাত্রা থেকে শুরু করে সমস্ত বিচার বিশ্লেষণ করে, তারপর আবহাওয়ার মারাত্মক পরিবর্তন হয়। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, আজকে বজ্রবিদ্যুৎ হয়তো কম চমকাবে, মাঝে মাঝে কিছু জায়গায় চমকাবে, কিন্তু বৃষ্টি প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গ নিয়ে আমরা ভাবছিলাম, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গায় বৃষ্টি হয়েছে, হচ্ছে, চলবে। এবং আমরা এটাও বলেছিলাম যে আসামের গোয়ালপাড়া থেকে শুরু করে গুয়াহাটি ভালো বৃষ্টি আছে। কিন্তু এই যে বৃষ্টির মেঘটা তৈরি হয়েছিল বা তৈরি হচ্ছিল এলাহাবাদ, বিহার, পাটনা, এই সমস্ত জায়গায়, সেই বৃষ্টির মেঘ প্রবেশ করবে আমাদের উত্তরবঙ্গ ধরে আস্তে আস্তে। কিন্তু এই যে ঝাড়খণ্ডের দিক থেকে তৈরি হওয়া মেঘ, এটা যে রাতের দিকে দক্ষিণবঙ্গে একটা বৃষ্টি দিয়ে যাবে, এটা ভাবা যায়নি। ভালো, পুরুলিয়াতে আমরা দেখছিলাম যে গরম বা তাপপ্রবাহ চলবে, সেক্ষেত্রে এখানে বৃষ্টিটা এসছে, সেটা একটা ভালো লক্ষণ। এখানে তাপমাত্রা কমবে, শুধু পুরুলিয়া নয়, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, এই সমস্ত জায়গায়। আর এই সমস্ত জায়গায় এই মুহূর্তে বৃষ্টি চলছে। কিভাবে মেঘটা প্রবেশ করলো আপনারা দেখুন। যদি লাস্ট 2 ঘন্টা দেখেন তাহলে দেখুন কিভাবে ছড়ালো। আমি আপনাদেরকে লাস্ট 12 ঘন্টা দেখাই কিভাবে প্রবেশ করলো। লাস্ট 12 ঘন্টার আগে, মানে আজকের এই মুহূর্তে রাত্রি 10:30, তার আগে এইভাবে দেখুন তৈরি হলো। এই বৃষ্টির মেঘ তৈরি হওয়ার পর আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, বর্ধমান, আরামবাগ এই অঞ্চলের মধ্যে সীমিত থাকবে, কিন্তু তারপর আমরা লক্ষ্য করলাম যে সেই মেঘ প্রবেশ করে গেছে চন্দননগর, হাওড়া, হুগলি, কলকাতা, এই সমস্ত জায়গায়। তার মানে কলকাতাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বলবো না, মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং চলবে। তারপর আরও বৃষ্টির পরিমাণটা বাড়বে। তার কারণ এই যে বৃষ্টিটা আপনারা দেখলেন, আমি এটাকে পজ করব এবং 2 ঘন্টায় করে দেব, আপনারা বুঝতে পারবেন লাস্ট 2 ঘন্টার মধ্যে কিভাবে কলকাতার দিকে এগিয়ে আসছে এবং কলকাতার দিকে বৃষ্টি কিভাবে শুরু হচ্ছে। এমার্জেন্সি আপডেট ছিল, এমার্জেন্সি কিছু নয়, কিন্তু তবু আপনাদের জানানো দরকার ছিল যে কলকাতাতে একটা ভারী লেভেলের বৃষ্টি আসছে, সেই কারণে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।